এটাও করতে পারে না। ডোন্ট টেল মি লাই কমলেশ, তুমি তোমার এমন কিছু সিমটম বলো তো। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাগ উঠলে তুমি যা করে থাকো। হট ব্যান্ড, মানে একটু খিস্তি দিই। তোমার এই স্লিপিং পিলটা চলুক, একটা সিটি স্ক্যান লিখে দিচ্ছি। আচ্ছা ডক, এই সিটি স্ক্যানের পাশে সাথী ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, ওখান থেকেই করবে। খুব অথেন্টিক রিপোর্ট ওদের। ইকুইপমেন্ট সব জার্মান থেকে আনানো, টপ ক্লাস। আমার এক বন্ধু আছে, ওর ডায়াগনস্টিক সেন্টার আছে, খুব ভালো, অ্যান্ড হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো সেখান থেকে আমি যদি করাই আমার অনেক টাকা কম। অ্যাজ ইউ উইশ, বাট আই ডোন্ট রিলাই অন দ্য রিপোর্ট অফ আদার সেন্টার্স। আমি অন্য সেন্টারের রিপোর্ট ঠিক ততটা বিশ্বাস করি না। নেক্সট প্লিজ। আচ্ছা ডক, এই 3 মাস আগে এই ছবিটা, এটা তো ব্যাংককে। হ্যাঁ, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনার বছরেই একটা করে ফরেন ট্যুর সাথী ডায়াগনস্টিক সেন্টার হাউ থেকে ডেয়ার ইউ, হোয়াট ডু ইউ মিন? আমি তোমার নামে মানহানির মামলা ঠুকবো? এই সিকিউরিটি, সিকিউরিটি, ডাক্তারবাবু আপনি চুইংগাম খান। বেরিয়ে যান এখান থেকে। হ্যাঁ রাজীব বলো। স্যার, ওই পুলিশ অফিসারের ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে নিন। ঝন্টু ভালোবেসে আমায় ঝিলমিল বলে ডাকে, তবে আমার নাম হলো উমা রানী। কি মারানি? উমা রানী। ঝন্টুর পর আর কোনো ছেলের সাথে প্রেমে জড়াইনি। বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তারপরেই যজ্ঞুর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ। এ যজ্ঞটাকে? জগদ্দল। আমি ভালোবেসে যজ্ঞ বলে ডাকি। তো বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা ছোট্ট ইনফরমেশন চাই। বলুন। এই 2 নভেম্বর একটা বাস, যাতে 9 জন স্টুডেন্ট সেন্সলেস অবস্থায় ছিল, বিকেল 4টা নাগাদ বাসটা আপনার চেকপোস্ট দিয়ে উইদাউট চেকিং পাস হয়ে যাওয়ার কথা ছিল, যার জন্য আপনি মামির থেকে হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা ঘুষ নিয়েছিলেন। কোনো টাকা ফেরত চাই না, শুধু মামির অ্যাড্রেসটা দিলেই হবে। মশাই, একজন সৎ অনারেবল ইন্সপেক্টরের নামে এই রকম একটা মিথ্যে ইনসাল্টিং অ্যালিগেশন লাগানোর দেয় কিন্তু আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করতে পারি। আমার মনে হয় কি জানেন, আমার বাপ মা আমাকে সব কিছু শিখিয়েছে, শুধু মানুষকে রেসপেক্ট করাটা শেখায়নি। সেজন্য হয়তো আমি বারবার এই সোসাইটির সম্মানীয় মানুষদের সম্মান